হ্যালো এভরিওয়ান, তো এখন আবার রেডি হয়ে নিলাম যে একটা জায়গা যাওয়ার জন্য। সেটা যাচ্ছে কোথায় তোমাদের সঙ্গে একটু বাদে শেয়ার করছি। তো চলো, বেশি কিছু করবো না, হঠাৎ করেই কথা, মানে হঠাৎ করেই কি আগের দিন থেকে ইনভাইট ছিল, যেহেতু আমাদের ঠিকঠাক যাওয়া হবে কি না, হয়ে উঠবে কি না সেটা তো ঠিকঠাক জানি না, ওর জন্য আর সেভাবে কিছুই বলছি না। তো এখন হচ্ছে বাবুকে যাবো হট করে আনতে। আমি প্রত্যেক দিন ওর বাবাই নিয়ে আসে ওকে, কিন্তু আজকে বললো তুমি নিয়ে আসো, আর ছিল আজকে একটা অনুষ্ঠান, সেখানে যেতে হবে। তো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, বাবুকে আনতে যাব। আর হচ্ছে চুলটা বাঁধাই আছে, এখন বললাম রাত 7টা ওই 10 মতন বাজে। তো এখন আর তেমন কিছুই করবো না, বাবুকে নিয়ে আসি আগে। চলো, নিয়ে এসে দেখো রেডি হয়ে চলে এসেছিলাম রায়হানদের বাড়ি। আজকে ছিল ওর বার্থডে, বাবুর বেস্ট ফ্রেন্ড। তো ওদের বাড়িতে সকাল থেকেই ফোন, মানে অনেকবার ফোন করেছে আগের দিনও, আর বার্থডের দিনও অনেক ফোন করছে কখন আসবে। সব থেকে বড়ো কথা হচ্ছে রায়হান ওর জন্য ভীষণ অপেক্ষা করছিল কখন আসবে, তারপরে ও কেক কাটবে সবাইকে মেয়ে নিয়ে আর কি। যাই হোক, সন্দীপনের জন্য অনেক অপেক্ষা সে করেছে। তারপরে এসে বার্থডে বয়কে কিন্তু বার্থডে বয় গিফটটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বাবুও ভীষণ খুশি, আর রায়হানের খুশির তো কোনো তুলনাই নেই, ও ভীষণ খুশি কখন আর কি সন্দীপন আসবে। তো যাই হোক, এই যে অ্যাডজাস্ট করে নিচ্ছে সবাই, কত খুশি, মানে বাচ্চারা এক জায়গায় হলে আর জন্মদিন বলে কথা, খুশি হবে নাই বা কেন, জন্মদিন দিনটা ওরা অপেক্ষা করে কবে আসবে। আর সব থেকে বড়ো কথা, প্রত্যেকটা বন্ধু কিন্তু জানে তার মানে ফ্রেন্ডের বার্থডে কবে, সেটা কিন্তু ওরা ঠিকঠাক মনে রাখে। তো যাই হোক, এখানে দেখো কত সুন্দর ডেকোরেশন করেছিল, বেশ সুন্দর। তো ওর এর আগেও এক বছর ওর বার্থডেতে আমরা গেছি হচ্ছে গেল বছর, তার আগের বছর আর কি গেছিলাম। গেল বছর আমরা ছিলাম না, ওরা বলেছিল যাওয়ার জন্য, কিন্তু আমরা এখানে ছিলাম না, বাড়িতে ছিলাম, সেই কারণে যাওয়া হয়নি। এবার যেহেতু এখানে আছি তাই কিন্তু আমরা যাচ্ছি ওদের বাড়িতে। তো হট করে প্রায় 9টার দিকে ওদের বাড়িতে গেছি, ওর বাবা অফিস থেকে এসে তারপরে অনেক রাত হয়ে গেছিলো। আর সবাই দেখো কি কিউট কিউট বাচ্চাগুলো, সবগুলো ভীষণ ভালো লাগছিলো, আর ওরাও কিন্তু খুবই খুশি ছিল, মজা নিচ্ছিল। তো যাই হোক, প্রত্যেকটা বাচ্চা কত মিষ্টি, বাচ্চারা বলতেই তো এমনিতেই মিষ্টির মতন চেহারা, মানে এত কিউট। তারপর দেখো বার্থডে বয়ের নাম আর কেকটাও কিন্তু এখানে রেখে দিয়েছিল। এখন হচ্ছে সবাই মিলে একটুখানি ফটো, তারপরে হচ্ছে একটু ভিডিও শ্যুট সবই নেওয়া হচ্ছিলো হালকা করে। যখন আমরা এখানে থাকবো না, বাড়িতে থাকবো বা অন্য কোথাও ওর বাবার ট্রান্সফার হয়ে আমরা অন্য কোথাও চলে যাব, কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে। আর রায়হানকে তো পুরো আমার সন্দীপন আর ওকে আমি কোনো পার্থক্য চোখে দেখি না, মানে একই দেখি আর কি, মনে হয় দুটোই ছেলে। আর অনেকেই বলে এরকম আর কি। যাই হোক, ওদের বাড়ি থেকে কিন্তু সেম ঘটনা, বাবুকে ওরা সবাই, ওদের বাড়ির সবাই এমন দেখে, রায়হানের থেকেও কিন্তু ওকে খারাপ, মানে এক নজরও ছোটো দেখে না, সেম টু সেম অতটাই ভালোবাসে ওর মা বাবা, ওরা সবাই, আর আমরাও কিন্তু ততটাই ভালোবাসি ওকে। তো যাই হোক, দেখো এখন কত খুশি, আর ওদের খুশিগুলো একটু একটু করে রেখে দিচ্ছি, কতটা ভালো লাগছে ওদেরকে দেখলেই বুঝতে পারছো ওদের খুশির কত, মানে খুশির মুহূর্তটা কত, তো ভীষণই ভালো লাগছিল। আর এমনিতে তো কত খুশি সেটা তো দেখে বুঝতেই পারছো, কখন কেক কাটবে, কখন কাকে মানে হচ্ছে মজা করে এটা ওটা করবে আর কি। যাই হোক, সেরকম কেক মাখাবে, সেরকম অনেক অনেক ওদের খুশির কারণ থাকে সেগুলো। আর ওদের এই খুশির সাথে একটুখানি থেকে স্বাদ না দিলে ওদের এই শৈশবটার জীবনেও ফিরে আসবে না। ওর জন্য ওরা যেটাই খুশি থাকে চেষ্টা করতে হয় বার্থডের দিন অবশ্যই কিন্তু একটু ওদের সঙ্গে থেকে ওদের খুশিটাকে ভাগ করে নেওয়া, আর ওদের খুশির সীমাটাও যেন অনেক বেড়ে যায়। তো যাই হোক, সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, আর রায়হানের জন্য অনেক শুভকামনা রইল, ও অনেক বড় হোক, মানুষের মতন মানুষ হোক, এটাই বলবো। ভগবানের কাছে এটাই মানে প্রে করি যেন ও অনেক বড় হয় আর মানুষের মতন মানুষ হয়ে ওঠে, জীবনে অনেক প্রতিষ্ঠিত হতে পারে ও। আর এখানে সমস্ত বাচ্চাদেরকেই বলছি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, জীবনে অনেক বড় হোক, প্রতিষ্ঠিত হোক, সুস্থ সবল থাকুক, এই কামনা সকলের, মানে সকল বাচ্চার জন্যই। তো সকলেই আমার সন্তানের সমান, যতগুলো বাচ্চা সবাই আছে আর কি। তো সেইভাবেই দেখো কতটা আনন্দ হচ্ছে। এখন কিন্তু বার্থডে বয়ের কেক কাটা হয়ে গেলো, আর কি পরিমাণে আর নাচানাচি হুড়োহুড়ি করছে, তো সেটা কিন্তু আমি দূরের থেকেই দেখছিলাম, না হলে ওদের খুশির সীমানে। আর বাবুর অবস্থাটা দেখো কী করেছে, কত খুশি। ওর বাবা একটু মাথা থেকে ওগুলো মুছে দিল আর কি, স্প্রেগুলো। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবার। এই যে একটা ছিল বিচ্ছু, এটা কিন্তু দেখতে ছোটো হলে কী হবে, কিন্তু হেভি, মানে বলে না ছোটো প্যাকেট বড়া ধামাকা, ওইরকম একটা পিস ছিল। যাই হোক, ওটা হচ্ছে রায়হানের ভাই হয় আর কি, মাসির ছেলে।
আর এখন হচ্ছে আমরা ঘরে বসেছিলাম আর হচ্ছে টিফিন খাবার দাবার দিচ্ছিল। আর ওদের দেওয়ালটা দেখো কত সুন্দর লাগছে, তাই একটুখানি ক্যাপচার করে নিলাম যে এই দেওয়ালটা কিন্তু হেভি পছন্দ হয়েছিল। আর লাইট ফাইট লাগিয়ে কিন্তু খুব সুন্দর ওরা রিসেন্ট আর কি রং টং কমপ্লিট করেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, চলো।